লক্ষ্মীর ভান্ডার চাই না, যে টাকা দেয় সেই টাকাতে একটা কাপড়ও হয় না। অবিলম্বে ঘরের মধ্যে জমা জল সরাতে হবে। আরও ভালো রাস্তা চাই। কোনো লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, পাড়ায় জমা জল অবিলম্বে সরাতে হবে। এই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে জলমগ্ন ডোমজুড়ের বিপন্নপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম। জল জমার প্রতিবাদে ডোমজুড়ের বিপন্নপাড়ার বাসিন্দাদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। শুক্রবার সকালে বাসিন্দারা স্থানীয় বেগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 15 দিন ধরে গ্রামের প্রায় 200টি বাড়ি জলমগ্ন অবস্থায় আছে। এলাকার নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। খাল সংস্কারের জন্য 1,43 লক্ষ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কাজ শুরুর পর কোনো অজানা কারণে তা বন্ধ হয়ে যায়, আর এর ফলে বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। এরই প্রতিবাদে গ্রামের মহিলাদের নেতৃত্বে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার বিরাট পুলিশ বাহিনী। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। গ্রামবাসীরা জানান, ঘরের মধ্যে কোমর সমান জল জমে আছে, আর এর ফলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটাই দাবি, তারা লক্ষ্মীর ভান্ডার চান না। যেভাবেই হোক জমা বৃষ্টির জল অবিলম্বে বার করে দিতে হবে, না হলে বিক্ষোভ চলবে। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। আমাদের কি চাই? লক্ষ্মী ভান্ডার চাই, দরকার নেই। আমাদের জল নিকাশি চাই, আমাদের সুস্থ থাকা চাই। এইটা সুস্থ জায়গা দরকার নেই। লক্ষ্মী ভান্ডার দরকার নেই। সারা বছর স্বামীর বাচ্চা খেয়ে আমরা চলে যাচ্ছি। আগে ছিল না। আমাদের রাস্তা চাই, জল নিকাশিটা চাই। আর কোনো দাবি নেই আমাদের। আপনারা পান না? না, পাই তো বটে। পাই। দরকার নেই, ফোনে ঢুকে ব্যাংকে ঢুকিয়ে দেয়। আমরা হাতে দিলে নিতাম না। হাতে দিলে নিতেন না কেন? প্রশ্ন করতে বলতে জল নিকাশিটা আগে মানুষের খাটের উপরে জল বলতে পারছেন। কোথায় আমরা টাকা পাচ্ছি না, ঘরছে চলে গেল। ঘর শ্মশান হয়ে যাচ্ছে আমাদের দিনকে দিন। আমরা তো ঘরছে যেতে পারছি না। কি করবো? খাটের উপরে বসে আমরা আছি। ঘরের মধ্যে সব খাটের উপরে জল উঠে আছে, তার উপরে ইট পেয়ে দিচ্ছি, তার উপরে তক্তা পেতে আছি। এইভাবে মানুষ থাকা যায় না? আপনি কোমরের মধ্যে জল, এবার থাকা যায়? চলুন দেখবে, চলুন আমাদের বাড়িতে চলুন। আমি নিয়ে আছি, মিথ্যে কি সত্যি দেখে দিচ্ছি। খাটের উপরে তক্তা পেয়ে দিচ্ছি। এই মাসেও তো লক্ষ্মী ভান্ডার ঢুকেছে। হ্যাঁ, ঢুকেছি। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, ইন্ডাস্ট্রিয়াল বেস এলাকা, তাই জল নিকাশের সমস্যা হয়। গ্রামবাসীদের ন্যায্য দাবি, আমরা সাধ্য মতন জল বের করার চেষ্টা করছি। কি বলছেন প্রধান দেবাশিস ঘোষ, শুনবো। ব্যাপার হচ্ছে, এই অধিক বর্ষণে আমরা সকলেই আমরা অবগত যে এখানে অধিক বর্ষণে এবারে জুন মাস থেকে এত বৃষ্টি হচ্ছে। এখানে ইন্ডাস্ট্রি আছে, টোটালটাই জালাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এই দুটো বুথে মানে সারা বছরই জল জমে প্রায় 6 মাস ধরে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের প্রয়োজন এখানে সমস্যা। আজকে সেই সমস্যার জন্য আজকে এখানে মানুষ অবরোধ করেছে। তাদের দাবি ন্যায্য। এর জন্য আমি 2 বছর প্রধান হয়েছি। পঞ্চায়েত তার 6খানা মেশিন তার চলছে এখানে। কিন্তু এই গ্রামের লোকের দাবি যে পঞ্চায়েত কিছু কাজ করছে না, পঞ্চায়েত অলরেডি আমরা 6খানা মেশিন চলছে। এত অধিক বর্ষণ, আমরা রাস্তা উঁচু হয়েছে করে দিয়েছি, সব করেছি। জল নিকাশি ব্যবস্থা সব বহাল করে রেখেছি আমরা। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল থেকে জল এখানে ব্যাক করে চলে আসছে। এখানে ইন্ডাস্ট্রিয়াল জল ব্যাক করে চলে আসছে। তার জন্য এখানে আমাদের যতক্ষণ না ইন্ডাস্ট্রিয়াল সেখান থেকে করছে কিছু করার নেই। ঘিরে বিক্ষোভ করছে না, ওটা তো মানুষের স্বাভাবিক। আমাকে ঘেরার কেছে, আমি মানুষের প্রতিনিধি, মানুষের কাছে এসেছি। ঘেরার প্রতিবাদ করে কি ব্যবস্থা নেবেন? না, আমরা চেষ্টা করছি। আমাদের পুত্র কর্মদক্ষ দলের সভাপতি সুবীর চ্যাটার্জি এসছেন এবং অবরোধ এখানে তুলে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা পাড়ায় যাচ্ছি। যেখানে যা করবো সেখানে চেষ্টা করবো। এরা বলছে পাড়ার সমাধান এখানেই মেটাতে হবে। না, ওটা তো পাড়ার সমাধান আলাদা সমাজ জায়গা, ঠিক আছে? ওটা মানুষ তো তার দাবি করছে, কিন্তু আমরা আমাদের জায়গায় চেষ্টা করছি। এই নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝাড় রিপোর্ট দেখাবো। আমাদের লক্ষ্মী ভান্ডার চাই না, আমাদের বাড়ি থেকে জমা জল দ্রুত বের করতে হবে। এই দাবি নিয়ে হাওড়ার ডোমজুড় বিপন্ন পাড়ার এলাকার মানুষরা পথে নামে ও তারা রাস্তার উপরে কাঠের দড়িগুলো ফেলে
সেই উপরে যে এলাকার যে মহিলা রয়েছেন, যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, তারা সেই রাস্তার উপরে বসে বিক্ষোভ দেখান দীর্ঘক্ষণ। এই জেরে বেশ কিছুক্ষণ রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ছুটে আসেন ডোমজুর থানা পুলিশ, তাদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। কারণ এলাকার মানুষের দাবি যে দীর্ঘ 15 দিনের বেশি ধরে যে বৃষ্টির যে জমা জল রয়েছে, সেই জল তাদের ঘরবন্দি করে রেখেছে। ঘরে তারা রান্না করতে পারছেন না বা হাঁটাচলা করতে পারছেন না। এই জলে হাঁটাচলা করার হলে যে রয়েছে তারা অসুখ হয়ে যাচ্ছেন, চর্মরোগ হচ্ছে, এই ধরনের অভিযোগ তারা তুলেছেন। এর পাশাপাশি তাদের বক্তব্য যে দীর্ঘদিন যে হাওড়ার ডোমজুর বিপন্ন পাড়া রয়েছে, সেই বিপন্ন পাড়া যে এলাকার মানুষদের নিয়ে তারা জলবন্দি রয়েছেন। বাড়ির ভেতরে হাঁটু সমান জল রয়েছে। সেই কারণে তাদের দাবি যে যাতে দ্রুত এই জমা জল বের করা হয়, সেই নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের বক্তব্য যে রাজ্য সরকার যখন আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান লঞ্চ করেছে, যখন এই কর্মসূচি করা হয়েছে, তাহলে সেই কর্মসূচিতে কেন দ্রুত আমাদের যে পাড়ায় যে জল জমে রয়েছে সেই জল বের করা হবে না। তাদের বক্তব্য যে আমরা লক্ষ্মী ভাণ্ডার চাই না, আমাদেরকে বাড়িতে জমে থাকা জল দ্রুত বের করে দিতে হবে, এমনটাই দাবি তুলেছেন। তাদের আরও একটা অভিযোগ ছিল যে খাল সংস্কারের করার জন্য 1,43 লাখ টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু কিছুদিন কাজ করার পর যখন কাজ পুরো হয়নি, হঠাৎ কাজ বন্ধ করে দেওয়া হলো। কেন খাল পরিষ্কার করা হয়নি, সংস্কার কাজ হয়নি, তা নিয়েও তারা দাবি তুলেছেন। যদি খাল সংস্কার করা হয়ে থাকে তাহলে এইভাবে বিপুল পরিমাণে জল জমতো না, মানুষ জলবন্দি হতে না। কিন্তু তাদের খাল সংস্কার না হওয়ার কারণে যে জল রয়েছে তাদের ঘরের মধ্যে হাঁটু সমান রয়েছে, তারা কোনোরকম কোনো কাজ করতে পারছেন না, অসুখ হলে কাউকে হাসপাতালে নিয়ে যেতে পারছে না। সেই কারণে তারা পথে নেমেছেন ও পথ অবরোধ করে তারা এই বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার চায় না, বাড়িতে জমে থাকা জল দ্রুত বের করে দিতে হবে, সেই দাবি নিয়েছেন তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড অনুযায়ী কাজ করা হবে, দ্রুত যে এলাকায় জল জমে রয়েছে সেই জল বের করে দেওয়া হবে, তারপরে তারা অবশেষে বিক্ষোভটা তুলে দেন। এবার দেখা কতদিনে এই বিপন্ন পাড়ায় জমে থাকা জল নামছে। লক্ষ্মীর ভাণ্ডার চাই না, যে টাকা দেয় সেই টাকাতে একটা কাপড়ও হয় না, অবিলম্বে ঘরের মধ্যে জমা জল সরাতে হবে, আর ভালো রাস্তা চাই। কোনো লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই, পাড়ার জমা জল অবিলম্বে সরাতে হবে, এই দাবিতে এবারে বিক্ষোভ করলেন এলাকার মহিলারা। দেখুন। আমাদের কি চাই? লক্ষ্মী ভাণ্ডার চাই, দরকার নেই আমাদের জলের নিকাশি চাই, আমাদের সুস্থ থাকা চাই, এইটা সুস্থ জায়গা দরকার নেই, লক্ষ্মী ভাণ্ডার দরকার নেই। সারা বছর স্বামীর বাচ্চা খেয়ে আমরা চলে যাচ্ছি, আমাদের রাস্তা চাই, জল নিকাশিটা চাই, আর কোনো দাবি নেই আমাদের। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।